সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে। মদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব, মন মানে না রে। সেই মদিনায় যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো দুঃখ রইল। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব, মন মানে না রে। সেই মদিনায় কবে যাব, মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার, কিন্তু মদিনাওয়ালা। ভালো লাগেনি? কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। وفي الآية الأخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت الشباب
একটু নাম মাওলানা মুহাম্মদ ওয়ালা মোহব্বতে বাবার ভাইয়ের আমার একটু নাম মাওলানা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের বলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা মারহাবা মারহাবা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কোথায় রইলা নবীজির আশিক আর নবীজির মাহফিলে আল্লাহ তাআলা কুম শাফায়াতে বলছেন নবীজি হাদিসে আল্লাহুম্মা জুড়ে জুড়ে সবাই জুড়ে মাওলানা মাদ ওয়ালা আলে পুন্দ নবা একটু লামাই মাওলানা মন রে তোমারি মতো কত মানুষ আইল ববে রইল না তুমিও একদিন চলে যাবে একদিন মন রে বাবলায় না আল্লাহ জুড়ে জুড়ে মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝ না ভাইজান আমরার মনের না বুঝাই হায় রে শুনাইলে কেউ শুনে না বলো শুনাই শুন গো শাহে মদিনা লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে না আমরা কেমনে যাব না ভাইজান বহু দূরে না আমরা কেমনে যাব যা হায়রে দয়াল আল্লাহ দয়া করো দয়া নসিব করো মদিনা লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা
ভাইজান সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। ভাইজান সাদ্দাত হায়রে মনের মতো, হায়রে একটি কদম রাখার আগে মৌলা একটি কদম এ মৌলা আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, অধ্যকার কাটাখালী গদাইনগর জামে মসজিদ বাড়ি সুন্নি যুব সংঘের উদ্যোগে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও হযরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এবং কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য এবং সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব পীরে কামিলে মুকাম্মেল শাহ সুফি আব্দুল কাদের নকশবন্দি মুজাদ্দিদি বাজুকি রহমাতুল্লাহি আলাইহি উনার ইসালে সব উপলক্ষে অধ্যক্ষার সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় জলসা পীরে কামিলে মুকাম্মেল শাহ সুফি হযরত মাওলানা সুফি আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া গদ্দিনিশিন পীর সাহেব কিবলা বাজুকা দরবার শরীফ সহ সভাপতি, প্রধান অতিথি থেকে ধরে দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার মুরব্বি বাবারা, ছোট ছোট কোমলমতি মাসুম বাচ্চারা, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা, আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে মহান আল্লাহ জাল্লে শানুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই ইসালা সব মাহফিলের বেহেশতের বাগানে বসার তৌফিকটুকু দিয়েছেন। আমরা জবান খুলে প্রাণ ভরে নন করে মহান আল্লাহর কালিমাতুশ শুকুর সিংহের মতো গর্জন করে পুরুষ সুললিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দুরুদ ও সালাম প্যারা নবী দু জাহানের বাদশা হায়াতুন নবী হুজুর পূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তাসাদ্দুক করলাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াত হলো সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, আরেকটি আয়াত হলো সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। অল্প সময়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক যেন মহান আল্লাহ জাল্লে শানহু দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে আমরা কিছু সময় দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা তো সব সময় ঘুমিয়ে যাই, কত রাত আমরা ঘুমের ঘরে কাটাই, এটা কোন হিসাব? কথা বলে হিসাব নাই। কিন্তু আজকে এই জান্নাতের বাগানে যে আমরা বসতে পেরেছি সেজন্য আমরা খুশি না বেজার? আরো আওয়াজ করে বলি খুশি না বেজার? জান্নাতের বাগান যে বললাম, দলিল কোথায়? নূর নবী, মায়ার নবী, আপনার আমার নবী, আমাদের ঈমান।
তিনি বলেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুয যিকির। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। দলিল ভিত্তিক কিছু কথা বলবো, আমরা যদি শুনি আমাদের লাভ হবে কিনা? কথা বলে না, লাভ হবে কিনা? এই যে আল্লাহ রাসূল বললেন, আমরা বললাম এটা জান্নাতের বাগান, কিন্তু আমরা দলিল কোথায় পাই? দলিল আমাদের নবী বর্ণনা করেন। আমাদের নবী বর্ণনা করেন, তিনি বলেন যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করো, এই যে আজকে যেখানে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলের পাশ দিয়ে রাস্তা আছে না নাই? কথা বলে না, রাস্তা আছে না নাই? আজ থেকে 11,000 বছর পূর্বে আল্লাহর নবী ওনার জবান মুবারকে ঘোষণা করেছেন, যখন তোমরা রাস্তা দিয়ে এই রাস্তা অতিক্রম করো, তখন তোমরা রাস্তা অতিক্রম না করে তোমরা জান্নাতের বাগানে বসে তোমরা জান্নাতি ফলগুলা ভক্ষণ করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলে দিলেন ক্বালা হালাকুয যিকির। যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে ওয়াজ নসিহত হয়, যেখানে মুরাকাবা হয়, যেখানে মুশাহাদা হয়, যেখানে আল্লাহর প্রশংসা করা হয়, যেখানে নবীর উপর দুরূদ পড়া হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জিকির হয়, এই পৃথিবীর জমিনে এই জায়গা হলো জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো, জবান খুলে আমরা কোথায় বসেছি? হয় নাই? জোরে বলি কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজা? বন্ধুরা আমার, এমন এক জায়গায় বসেছেন যে জায়গায় বসলে পরে আপনারা জান্নাতি লোক হলেন, তারপরে আমলগুলা যখন করবেন, আমার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতই হলো আজকে পর্দা এবং কবরের আলোচনা। কিসের আলোচনা? কথা বলেন, কিসের? কবর এবং পর্দা, দুটোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক বিষয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তারপর আমি সংক্ষিপ্ত ভাবে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করছেন কিনা? কথা হয় না। নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করছেন কিনা? যারা বিত্তশালী ধনী তাদের উপর যাকাত আল্লাহ ফরজ করছেন কিনা? যারা ধনী তাদের উপর আল্লাহ হজ ফরজ করছেন কিনা? হজ জীবনে একবার, হজ জীবনে একবার আদায় করা ফরজ। ঠিক সেইভাবে মহান আল্লাহ নারী পুরুষকে আল্লাহ পর্দাও ফরজ করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফরজ, পর্দা ফরজ করেছেন কে? আরো জুড়ে বলি কে? আরো জুড়ে কে? আল্লাহ ফরজ করেছেন। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও জগতের মহিলারা, ও পৃথিবীর মহিলা মা বোনেরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ঘরে থাকো কোথায়? আর জোরে বলে কোথায়? তোমরা ঘরে অবস্থান করো, তোমরা ঘরের মধ্যে থাকবা। মহিলারা কোথায় থাকবে? কথা বলেন না, কোথায়? মহিলারা ঘরে থাকার জন্য ঘোষণা করেছেন কে? আরো জোরে কে? আল্লাহ ঘোষণা করেছেন, ও মহিলারা তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপরদা হয়ে, বেহায়াপনা হয়ে, নির্লজ্জ হয়ে, উলঙ্গপনা হয়ে তোমরা ঘরের বাহির হয়েও না।
জাহিলি যুগে যেভাবে মহিলারা নির্লজ্জ হয়ে তারা বাহিরের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হতো, খারাপ কাজের মধ্যে লিপ্ত হতো, আল্লাহ বলে মহিলারা রে তোমরা ঘরের বাহিরে গিয়ে এই সমস্ত খারাপ কাজের মধ্যে তোমরা লিপ্ত হইও না। ঘোষণা কার? আরো জোরে বলুন কার? আল্লাহ। তাহলে মহিলারা ঘরের মধ্যে কি করবে? তাদেরকে যে আল্লাহ ঘরে অবস্থান করার কথা বলছেন, ঘরের মধ্যে তারা কি করবে? আল্লাহ বলেন ওয়াকিমনা সালাতা ওয়াতিনা যাকাতা। ও মহিলারা, তোমরা যখন ঘরের মধ্যে থাকো, যখন তোমাদের নামাজের সময় হয়, যখন আজান হয়, যখন মসজিদের মধ্যে আজান দেয়, তখন তোমরা ঘরে বসে বসে আল্লাহর ফরজ বিধান নামাজ তোমরা আদায় করো। আর যদি সম্পদশালী হও, টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, তাহলে তোমরা যাকাত প্রদান করবা। কি প্রদান করবা? যাকাত। না কি যাকাত? কি যাকাত? বন্ধুরা আমার, তারপরে আল্লাহ বলেন ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা। তারপরে তোমরা কি করবা? আল্লাহর ইতাআত করবা, রাসূলের ইতাআত করবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করবা। এবার আসুন বাবারা ভাইয়েরা আমার, কেন আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা? কেন আজকে মা বোনেরা কথা শুনে না? কেন আজকে মহিলারা কথা শুনে না? স্বামীর কথা স্ত্রী শুনে না, বাপের কথা মেয়ে শুনে না, মার কথা মেয়ে শুনে না। কথা সমাজের মধ্যে এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, সমাজ আছে না নাই? মার্কেটে গেলে বোঝা যায় শুধু আমার মা বোনেরা। আগে জামানায় আপনারা যারা মুরব্বী আছেন, এমন কি ছিল? কথা হলো না। আগে যারা মুরব্বী যারা আছেন, এত মহিলা কি আগে বাজারে ছিল? এখন এমন হলো কেন? প্রশ্ন আছে না নাই? আরো যে প্রশ্ন আছে না নাই? বন্ধুরে, এগুলা এখন পাশ্চাত্যের চিহ্ন আমাদের দেশের মধ্যে এসেছে। পশ্চিমা রাষ্ট্রে তাদের মধ্যে কোনো পর্দা নাই, পুশিদা নাই, তারা অবাধ মিলামিশা, তারা নারীবাদীর নামে, প্রগতির নামে, তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা যখন উল্লঙ্ঘনার মধ্যে বিভিন্ন ভাবে লিপ্ত হয়, ওই পশ্চিমাদের কালচার এখন বর্তমানে আমাদের হাতের মুঠে এসে গেছে। স্মার্টফোন আছে না নাই? কথা বলেন আছে না নাই? টিভি আছে না নাই? স্যাটেলাইট আছে না নাই? ডিশ আছে না নাই? আছে না নাই? আকাশ আছে না নাই? এগুলোর মাধ্যমে বিশ্বের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কে কি হয় না হয় ওইগুলা দেখে দেখে, বিশেষ করে ভারতের মধ্যে যেগুলা চ্যানেল আছে, ভারতের বিভিন্ন ধরনের সিরিয়াল, এগুলা দেখে দেখে আমাদের মা বোনেরা আস্তে আস্তে কি করতেছে? পর্দা থেকে তারা বাহির হচ্ছে। শুধু তাই না, আমাদের দেশের মধ্যে বিভিন্ন এনজিও আছে না নাই? কথা বলে না আছে না নাই? ওই এনজিওরা চাকরির নামে তাদেরকে সাইকেল চালানো শিখায়, বিভিন্ন ধরনের তাদেরকে করে, বাবারে রুজির জন্য আপনি যদি পর্দা করেন, কি করেন? পর্দা করে আপনি সমস্ত হালাল কাজগুলো করতে পারবেন, কোনো বাধা, কথা বলেন না, বাধা নাই। কিন্তু যারা স্বামীর কথা শুনে না, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, না শুনে যারা উলঙ্গপনার মধ্যে যায়, কেন তাদের এই অবস্থা? ইতিহাস কি শুনতে রাজি আছেন? জোরে বলতে হবে, শুনতে রাজি আছেন? বন্ধুরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী 1000 বছর সময় ছিল। কয় হাজার? আরো জোরে কয় হাজার? 1000 বছর তাদের মধ্যে পার্থক্য। এই 1000 বছরের ভিতরে আদম আলাইহিস সালামের দুইটা সম্প্রদায় আজাদ ছিল। একদল লোক পাহাড়ের মধ্যে তারা বসবাস করত, তাদের পুরুষ ছিল খুবই সুন্দর, পুরুষ, কথা বল না, পুরুষ খুবই সুন্দর ছিল।
আর মহিলারা ছিল কুৎসিত, তারা ছিল চরিত্রবান। পাহাড়ের মধ্যে তারা বসবাস করে, তারা সুন্দর চরিত্রবান ছিল। আরেক দল লোক সমতল জায়গার মধ্যে বসবাস করত, তাদের নারীরা ছিল খুবই সুন্দরী, খুবই সমতলের মধ্যে একদল বসবাস করে, আর একদল পাহাড়ের মধ্যে। কিভাবে বেহায়াপনা শুরু হয়েছে এই ইতিহাসটা জানার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? বন্ধুরা আমার, সমতল ওই জায়গার মানুষগুলি খুবই সুন্দর, মহিলারা খুবই সুন্দরী। এখন কি করা যায়? শয়তান একদিন মানুষের রূপ ধারণ করে। কিসের রূপ? কে? শয়তান। হন না কে? শয়তান মানুষের রূপ ধারণ করে ওই সমস্ত লোকদের কাছে গিয়ে একজন লোকের গোলাম হলো। একজন লোকের কি হলো? চাকর, গোলাম। সে গোলাম হয়ে ওই জায়গার মধ্যে সে কি করলো? বসবাস করা শুরু করে দিল। হঠাৎ করে সে বাঁশি রকমের একটি জিনিস তৈরি করলো। এই বাঁশি বানায়া সে এমন ভাবে করুণ সুরে বাঁশি বাজাতে শুরু করলো, তার বাঁশির সুরে পাগল হয়ে ওই এলাকার যত মানুষ আছে, নারী পুরুষ সবাই একত্রিত হতে শুরু হলো। সবাই হন না? সবাই বাঁশির সুর শোনার লাগি নারী পুরুষ সবাই একত্রিত হয়েছে। এটা ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই বর্ণনাটি এসেছে। ওই যে কুরআনুল কারীম সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি নিয়ে এসেছে যে ওই জায়গার মধ্যে যখন শয়তান বাঁশি যখন বাজানো শুরু করলো, নারী পুরুষ সেখানের মধ্যে একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে একটি মেলার সৃষ্টি হলো। কিসের মেলা? হন না কিসের? আমাদের দেশের মধ্যে বিভিন্ন মেলার মধ্যে নারী পুরুষের অবাধ আছে না নাই? অবাধ মেলামেশা আছে না নাই? এই জিনিসটা কে এনেছে? মিস্টার ইবলিস, শয়তান। হন না? নাউযুবিল্লাহ। শয়তান চায় না মানুষ জান্নাতে যাক। কেননা শয়তানের কথা আল্লাহ বলেন, ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের জন্য, মুসলমানের জন্য প্রকাশ্য শত্রু। কথা ঠিক আছে না নাই? আর জোরে বলতে ঠিক আছে না নাই? বন্ধুরে, ওই শয়তান বাঁশির সুর যখন দেওয়া শুরু করলো, মানুষ যখন সমবেত হতে লাগলো, হঠাৎ করে ওই পাহাড়ি একটা সুন্দর পুরুষ লোক ওই মেলার মধ্যে এসে উপস্থিত হয়েছে। কোনানের লোক? ওই পাহাড়ি যে লোকটা ছিল, চরিত্রবান, ভদ্র, সুন্দর, ওই লোক মেলার মধ্যে একদিন এসে উপস্থিত হয়েছে। এসে দেখতেছে এখানের মধ্যে নারী পুরুষ অবাধ মিলামেশা, কেউ কারো কোনো বাধা নাই, কোনো বিভক্তি নাই, কোনো আপত্তি নাই। ওই লোকটি দেখে তার পাহাড়ের মধ্যে গিয়ে তাদের সম্প্রদায়ে যে লোকগুলা আছে সমস্ত লোকদের কাছে গিয়ে এই মানুষগুলা সুন্দরীদের বর্ণনা শুরু করলো। এই কথা বলার পরে ওই লোকের সাথে পাহাড়ের আরো যত যুবক আছে, ওই সুন্দর সুন্দর যুবকেরা ওই গান শোনার জন্য, বাঁশির আওয়াজ শোনার জন্য, মেলা দেখার জন্য সমস্ত পুরুষগুলা এই জায়গার মধ্যে, ওই সমতল জায়গার মধ্যে আসা যাওয়া শুরু করে দিল। কথা বুঝেননি? আসা যাওয়া যখন শুরু করেছে, ওই সমতল জায়গার মধ্যে মহিলা আছে না নাই? মেলার মধ্যে মহিলা আছে না নাই? ওই মেলার মধ্যে মহিলা পুরুষ তারা উভয় একত্রিত হয়ে তাদের মধ্যে ভাব বিনিময় শুরু হলো, আলোচনা শুরু হলো, কথাবার্তা শুরু হলো। এইভাবে করতে 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 হঠাৎ করে এক সময় তাদের মধ্যে ভাব বিনিময়, আদান প্রদান শুরু হলো, মেলামেশা শুরু হলো। হঠাৎ করে ওই মেলামেশার মাধ্যমে তাদের মধ্যে যে অবৈধ সম্পর্ক, ওই অবৈধ সম্পর্ক শুরু হলো। এই জিনিসটি কে করেছে? মিস্টার শয়তান, ইবলিস। না ইবলিস, আরে জোরে ইবলিস, শয়তান ওই মহিলা পুরুষের মধ্যে কি করে দিল? শয়তানে চায় যে মুসলমান সন্তান, মুসলমানেরা যেন জান্নাতে যেতে না পারে। কেন যেতে পারে না যাওয়ার জন্য এরকম চেষ্টা করে? কারণ শয়তান আদম আলাইহিস সালামের কারণে নাল্লতের তোক পায়া চির জাহান্নামে হয়েছে। কথা ঠিক কিনা? আর জোরে বলতে হাত রেখে বলি, তাদের সাথে আপনি যদি এমনটা করেন তাহলে আপনি গুনাহগার হবেন, পাপী হবেন।
কিন্তু স্বামীর সাথে যত আদরের, যত মায়ার, যত মমতার, যত মধুর কথা বলবেন ততই আপনার সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনি যখন মুস্কি আসেন, আপনার দাঁতগুলো যখন দেখা যায় তখন সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আপনি আপনার স্বামীকে এমন আদর করবেন? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বন থেকে একটা উষ্টি এসে আল্লাহর নবীর পায়ের মধ্যে সেজদা দিয়ে দিয়েছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বনের উষ্টি যদি আপনাকে সেজদা দেয়, দয়া করে আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনাকে সেজদা দিতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনো রে, এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি সেজদা দেওয়ার বিধান থাকতো, আমি রাসূল ঘোষণা করতাম পৃথিবীর সমস্ত রমণীদেরকে, সমস্ত মহিলাদেরকে, তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। কার পায়ে? কন্যা কার পায়ে? স্বামীর পায়ে। এখন স্বামীর কত গুরুত্ব, স্বামীর কত মর্যাদা। ও আমার মা বোনেরা, আল্লাহ রাসূল বলেন, কোন পুরুষ যদি কোন মহিলার প্রতি সন্তুষ্ট থাকে, তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, তার স্ত্রীর প্রতি রাজি থাকে, তার স্ত্রীর প্রতি খুশি থাকে, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা হলো জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ওয়াজ শুনলে আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্য কথা বলার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? আমার বাবারা মায়েরা, যদি জান্নাতি হতে চান, ও আমার মা বোনেরা, যদি জান্নাতি মহিলা হতে চান, তাহলে অবশ্যই স্বামীর কথা শোনা লাগবে কিনা? স্বামীকে মানা লাগবে কিনা? স্বামীকে মানা, স্বামী আবার স্ত্রীর প্রতি মায়া, মমতা, দরদ, ভালোবাসা দেখাতে হবে কিনা? কথা বলে না, দেখাতে হবে কিনা? আপনারাও দেখাবেন, তাদেরকে একটু ভালোবাসা দিবেন, তাদেরকে একটু সুন্দর করে ডাক দিবেন, তাদের জন্য বাজার থেকে আসার সময় কিছু ফল ফ্রুট নিয়ে আসবেন, না পারে কয়েকটা চকলেট নিয়ে এসে দয়া করে দিবা, যে নেও আজকে তোমার লাগে চকলেট এনেছি, দেখবেন কত খুশি হয়। কথা ঠিক কিনা? এগুলা করবেন বাবারা, ভাইয়েরা আমার। আর এই পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ। হন না কে? আল্লাহ। পর্দা মানা লাগবে। আর পর্দা ভূষিতা করে যখন চলেন, এই যে আমি কবরের কথা বললাম, এই কবরটাকে যদি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাতে চান, আমার মা বোনেরা, স্বামীর কথা শুনবেন, নামাজ আদায় করবেন, আপনি ভালো কাজ করবেন, ভালো পথে চলবেন, দেখবেন কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান, জান্নাতের টুকরা বানাই দিবেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কবর কি? আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদেরকে কোথায় রাখে? কথা বলেন, কোথায়? আমরা সেই কবরটাকে কি আলোকিত করতে চাই? আমরা সেই কবরটাকে সুন্দর করতে চাই, আমরা সেই কবরটাকে উজ্জ্বল করতে চাই। বন্ধুরে, ওই কবরকে যদি আলোকিত করতে চান, ওই কবরকে যদি সুন্দর করতে চান, ওই কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাতে চান, ওই কবরটাকে যদি আলোকিত করতে চান, তাহলে ইবাদতের দরকার আছে না নাই? কথা বলেন, ইবাদতের দরকার আছে না নাই? এই যে বসে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, নবীর কথা শুনতেছেন, আল্লাহর কথা শুনতেছেন, আল্লাহর জিকির করতেছেন, কোরআনের বাণীগুলো শুনতেছেন, বাবা রে, এগুলা প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে 10টা করে নেকি দান করে দিবেন। কয়টা? 10টা। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহ। সবাই জোরে জবান খুলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহ 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 কাউরে বানাইলায় খলিলুল্লাহ কাউরে বানাইলায় জাবিহুল্লাহ কাউরে বানাইলায় খলিফাতুল্লাহ কাউরে বানাইলায় নূহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ আমাদের আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ কাউরে বানাইলায় রূহুল্লাহ কাউরে বানাইলায় খলিফাতুল্লাহ কাউরে বানাইলায় জাবিহুল্লাহ কাউরে বানাইলায় কালিমুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ আমাদের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তাহলে আমরা মরে যাব, কথা ঠিক আছে না নাই? মরব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আছে না নাই? কোরআনে আছে না নাই? ও আবিসাবরা, কোরআনের মধ্যে আছে না নাই? যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, তাদের যাদের জীবন আছে, জান আছে, ওই সমস্ত জানদারকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। তাহলে আমরা মরবো, কথা ঠিক কিনা? বন্ধুরে, পৃথিবীর জমিনে এমন একটা সত্য কথা, এমন একটা সত্য জিনিস যেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? আমাদেরকে মরা লাগবে, আমরা যে মরবো এর মধ্যে কোন শুভ সন্দেহ কথা বলেন আছে না? যার যখন সময় হয়, যার যখন মৃত্যুর সময় হবে, ওই সময়ে তার মৃত্যু হবে। যার যে সময়ে মৃত্যু হওয়ার কথা ঠিক সেই সময় মৃত্যু হবে। এক সেকেন্ড আগে, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। বন্ধুরে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খালেক, আমাদের খালেক, আমাদের মহান আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় হয় ঠিক সেই সময়ে এক সেকেন্ড আগে, এক সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময়ে আপনার আমার মৃত্যু হবে। আমরা যখন মারা যাব, আমাদেরকে গোসল দিবে, দাফন কাফন করাবে, আমাদেরকে কাফন পরায়া আমাদের জন্য গুরুস্থানের মধ্যে সুন্দর করে একটা 3.5 হাত গর্ত করবে, কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক আছে না নাই? ওই গর্তের মধ্যে আমাদেরকে মানুষ কাঁধের মধ্যে, খাটালার মধ্যে ভরে লাশ নিয়ে নিয়ে যখন আমাদেরকে কবরের পারে নিয়ে যাবে, কবরের কাছে আমাদেরকে নিয়ে যাবে, যাওয়ার পরে আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, 3 জন মানুষ কবরের মধ্যে নামবে। নামার পরে সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে যখন কবরের মধ্যে রেখে উপরে কাটালা দিবে, দেওয়ার পরে মানুষ সেখানের মধ্যে মাটি দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? কি বলে মাটি দিবে রে? কয়টা মাটি দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবা, উনাকে যখন দাফন করবেন তখন তিনি সেখানের মধ্যে মাটি লইলেন। কয় মাটি? কয়টা?
না তিনটা, কয়টা? তিনটা টুকরা মাটি নিলেন। প্রথম টুকরা মাটি নিয়ে বললেন মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম বলে তিনি প্রথম এক টুকরা মাটি ওই কবরের মধ্যে রাখলেন। তারপরে বলেন ওয়াফিহা নুঈদুকুম, দ্বিতীয় টুকরা মাটি আবার রাখলেন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে আল্লাহর নবী 3 নম্বর টুকরা মাটি রাখলেন। জোরে জোরে বলবো নাকি সুবহানাল্লাহ? আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশের সমাজের এমন কতগুলো আমার ভাই রয়েছে, তারা বলবে এই কথা বলে মাটি দেওয়ার তো কোনো বিধান নাই। 3 টুকরা মাটি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে দেওয়ার এটা কোনো বিধান নাই। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এসেছে, উনি ভাবে দিয়েছেন। যার কারণে সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, ওলিয়া উলিয়ারা, আল্লাহর ওলিরা এইভাবে 3 টুকরা মাটি নিয়ে এই সূরা পড়ে আয়াতগুলো পড়ে তারা কবরের মধ্যে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দলিল পাইছেন না আপনারা? জোরে বলে না, দলিল পাইছেন নি? বন্ধুরা আমার, কি কথা আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাদেরকে সেই মাটির মধ্যে নিয়ে আসবো। আমরা যখন মারা যাই আমাদের কি 10 তলা বিল্ডিং এর উপরে রাখে না কবরে রাখে? কথা বলে না, জবান খুলে বলে কোথায় রাখে? আমাদের কি 10 তলা বিল্ডিং এর উপরে রাখে দে না আমাদেরকে মাটির মধ্যে কবরের মধ্যে কবর দে? কোথায়? কবরের মধ্যে রাখে রে। ওই কবরের মধ্যে রাখার পরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি থেকে আবার আমাদের সবাইকে উঠাবেন। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? তাহলে ওই কবর সে ডাক মারে, সে ডাক দিয়া বলে ওরে জগতের মানুষ, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আমি কবর হলাম আনা বাইতুল ওয়াহিদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। এমন অন্ধকার যেটা প্রকাশ করার মতো দুনিয়ার মধ্যে কোনো উদাহরণ, জোরে বলি উদাহরণ নাই। তারপরে আবার কবরে বলে আনা বাইতুল হাইয়াত, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কিসের ঘর? আরো জোরে কিসের? বন্ধুরে, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে এমন এমন সাপ রয়েছে, এমন এমন বিচ্ছু রয়েছে। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি মদ পান করে, কি করে? মদ হারাম করেছেন কে? আরো জোরে কে? মদ হারাম করেছেন কে? আল্লাহ বলেন ইন্নামাল হামরু ওয়াল মাইসিরু, প্রথমে ইন্নামাল হামর, মদের কথা আল্লাহ বলেন আমি হারাম করেছি। আমাদের সমাজে যদি কোনো মানুষ মদ খায় তাহলে 40 দিন পর্যন্ত তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন হবে? বন্ধুরা আমার, তাহলে ওই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে কিনা? কথা হয় না। আমরা এই কবরে যাব কিনা? আজকে যে ওয়াজ শুনতেছেন, আলেম ওলামার ওয়াজ শুনতেছেন, আপনাদের এই মাদ্রাসার উস্তাদের ওয়াজ শুনেছেন, হুজুরের ইমাম সাহেবের ওয়াজ শুনেছেন, কত সুন্দর করে বর্ণনা করেছেন। বন্ধুরে, আমাদের দেশের মধ্যে কোরআন হাদিসের আলোচনা আমাদের মজা লাগে না। আমরা যদি কিছু গজল, কিছু জিকির, কিছু গান এগুলা যদি বলে আমাদের বড় আনন্দ লাগে। কথা ঠিক আছে না নাই? গজল তো আমরাও চিনি, ও গজল আমরাও গাইতে পারি, কিন্তু আমরা তো চাই যে কয়েকটা কথা হইয়া কবরের কথা, আসরের কথা, কোরআনের কথা, হাদিসের কথা এগুলা বলে কিছুটারই তাদের আমলটারে কোনো মতো ঠিক করা যায়। আমি যতই গজল গাই, এই গজলে কি আপনাদের কোনো লাভ হবে? একটু আনন্দ পাবে। কি পাবেন? একটু আনন্দ পাবেন। কিন্তু একটা, এই যে আপনাদের ইমাম সাহেব, আপনাদের হুজুর ওয়াজ করলেন, কোরআনের আয়াতগুলো বলেছেন, এই আয়াতের মধ্যে প্রতিটি হরফে হরফে সব আছে না নাই? কথা বলেন, সব আছে না নাই?
সব আছে রে বাবা। যতগুলো আয়াত করা হয়েছে ওই আয়াতের মধ্যে যতগুলো হরফ হয়েছে প্রতিটি হরফে হরফে 10টা করে লিখি নগদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে সওয়াব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে। ওইগুলো কত বড় সাপ, কত বড় বিচ্ছু জানেননি? এক একটা সাপ বড় বড় উট। উট আপনারা চিনেননি? উট চিনেন তো? এই যে উট, উঠের মতো সাপ কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই সাপ তাদেরকে কামড়াবে যারা ইবাদত করেন তাদেরকে, যারা আল্লাহকে মানেন তাদেরকে, যারা নবীকে মানেন তাদেরকে, যারা ইসলামের বিধান মানেন তাদেরকে, যারা নামাজ পড়েন তাদেরকে না, যারা নামাজি ইমানদার মুমিন তাদেরকে সাপে কামড়াবে না, তাদেরকে সাপ চুবল দিবে না। কিন্তু মুমিনের মধ্যে, ইমানদারের মধ্যে, মুসলমানের মধ্যে যারা মুসলমানিত্ব বলে পশ্চিমাদের আনুগত্য করে, পশ্চিমাদের তাগুতি শক্তিকে যারা ভোগ করে, যারা পশ্চিমাদের কালচার ধরে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, পাপ কাজে লিপ্ত হয়, মদের সাথে লিপ্ত হয়, জিনার সাথে লিপ্ত হয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ব্যভিচার করে, ওই সমস্ত মানুষদেরকে ওই কবরের মধ্যে সাপগুলা তাদেরকে কামড়াবে। কথা ঠিক আছে না নাই? কিন্তু মুসলমান যারা তাদেরকে কামড়াবে, কথা বলেন, কামড়াবে না। ওরে বন্ধু, এই কবর এমন এক জায়গা, ওই সাপ উটের মতো সাপ যখন কোন মানুষকে কামড় দিবে, আল্লাহর নবী বলেন 40 বছর পর্যন্ত ওই মানুষটার কোনো হুঁশ জ্ঞান থাকবে না। তাহলে আমরা ওই কবরের আযাব, সাপের কামড় থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কিনা? আমরা সাপের কামড় থেকে বাঁচতে চাই কিনা? বন্ধুরা আমার, সাপের কামড় থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে নামাজ ছাড়া যাবে? আরো জোরে বলে যাবে না? নামাজ পড়বেন। এই যে আপনাদের সামনে মসজিদ, আপনাদের এখানের মধ্যে মাদ্রাসা, এই যে তালিবুল ইলম ছাত্ররা, তাদেরকে রোজিং এর ব্যবস্থা করবেন, তাদেরকে খাওয়াবেন, তাদেরকে সুন্দরভাবে যত্ন নেবেন। যদি আল্লাহ কবুল করে ফেলে ওই ছাত্ররাও আপনাদেরকে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। যদি আপনারা কোনো কারণে গ্রেফতার হয়ে যান, ওই ছাত্র সেদিন বলবে, আল্লাহ আমাকে যেহেতু জান্নাতি বানাইছেন, ওই লোকটারে দিয়েন না, আমি ওদের ঘরে রোজিং খেয়েছি, ভাত খেয়েছি, আপনি তাকে মুক্তি করে দিয়ে আমার সাথে জান্নাতের মধ্যে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ? বলে হুজুর দলিল আসেনি? দলিল আছে। দলিল, কথা বলেন না, দলিল আছে। আল্লাহ বলেন মান কারাল কুরআন, রাসূল বলেন মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালু হারামা হারামাহু আদহালাহুল্লাহুল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা কুরআন মানে এবং সবের নিয়তে, যারা কোরআনকে মান্না সবের নিয়তে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কোথায়? জান্নাত আমরা কোথায়? ওয়াসাফাহু, তারা শাফায়াত করবে, সুপারিশ করবে। কমপক্ষে 10 জন। কয়জন? হন না কয়জন? 10 জন। কাদ আযাবাত লাহুমুন নার, যাদেরকে জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই জাহান্নামীদেরকে তাদের ঘরের, তাদের পরিবারের, তাদের পরিজনের, যাদেরকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলে কমপক্ষে 10 জনকে শাফায়াত করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। কোথায়? জান্নাতে। হন না কোথায়? তাহলে এদেরকে যদি আপনারা খাওয়ান, এদেরকে যদি আপনারা যত্ন নেন, যদি আল্লাহ কবুল হইয়া লায়, তাহলে বিপদের দিনে তারা পাশে দাঁড়াবে কিনা? কথা বলে না, দাঁড়াবে কিনা? সুতরাং তাদের দিকে নজর রাখবেন বন্ধুরা আমার। তাহলে ওই কবর, যেই কবরের মধ্যে সাপ আছে, যেই কবরের মধ্যে বিচ্ছু আছে,
বিচ্ছুর কত বড়, খচ্চরের সমান। কিসের সমান? কন্যা খচ্চর, খচ্চরের সমান বিচ্ছু। ওই বিচ্ছু যখন কামড় দেবে 40 বছর পর্যন্ত ওই মানুষের কোনো উজ্ঞান থাকবে না, কন্যা উজ্ঞান থাকবে না।